পানি হয়ে আমাদের দোরের সামনেটা কি অবস্থা, একদম পুরো ঢেউ হয়ে গেছে। এদিকেও কি অবস্থা হয়ে গেছে। মুরগিরা দেখেছো সব সিঁড়ি থেকে লাফ দেয়। এই পানি নিচে পানি জমে যাচ্ছে, সে মিস্ত্রি ধরেছিল, মিস্ত্রি এমন ঢালাই দিয়েছে সে পানি কোথায় এক নেবেলে হয়ে চলে যাবে না, গিয়ে মাঝখানে পুরো একদম গাড্ডা হয়ে পানি জমে যাচ্ছে। কুচি কুচি বাচ্চাদের নিয়ে এইভাবে পুরো ঘরটা, আমাদের উপরে ছাদ ফেলানি, উপরে ছাদ ফেলানি, নিচে ঢালাই ফেলা হয়ে গেছে। তা সে মিস্ত্রি এক নেবেলে করেনি, এদিকে যে মিস্ত্রিটা করেছে সেও এক নেবেলে করে, সে এ যদি মোটামুটি নেবেলে করেছে, ওইখানে ফুটো আছে, ফুটোটা থেকে পানি চলে যাবে। ঘরটায় আবার এদিকে জ্বালন কাঁড়ি করে রেখে দিস, প্রচুর পানি হচ্ছে আর সেরকম বিদ্যুৎ চমকাচ্ছে। এদিকে দেখেছে উপরে সেই কাঁঠাল দানা নিয়ে আর উপরে রেখে দিয়েছিল, কাঁঠাল দানা নিয়ে সব দানাগুলো নিয়ে উপরে রেখে দিয়েছে। এই একটা ঘরে অ্যালবেস্টার দেওয়া আছে, আর অসুবিধা হচ্ছিলো, রান্না খাওয়ার সমস্যা হচ্ছিলো বলে একটা ঘরে, ওই জন্য এই ঘরটা কাটমা করে আর দিয়েছি, পেপার চেপে দিয়েছি, ভিতরে খড় দিয়েছি দিয়ে উপরে পেপার দিয়েছি। তা পেপার দেওয়ার পরেও কোথা থেকে পানিগুলো পড়তেছে ঘরের মধ্যে কিছু সে বুঝতেই পারা যায় না। পানি পড়তেছে কোত্থেকে পড়তেছে কিছু সে বোঝাই যায় না, বহুত সমস্যা হয়ে যাচ্ছে। পানি পড়লে ঘরে ভালো লাগে বলো? ছাদটা এবছর ফেলে নিত, আমাদের রুহানার আব্বা বাড়িয়ে নি বাইরে কাজে, ওই জন্য ছাদ এবছর ফেলা হয়নি, এই খুঁড়োই ফেলে নেব, নাহলে বহুত কষ্ট হচ্ছে প্রচুর। এদিকে এইরকমই করে দেওয়া আছে, কোত্থেকে পানিটা পড়তে যে কিছু বুঝতেই পারা যায়নি কোথাতে যাচ্ছে। দেখেছ উপরে সব মুরগি চড়তেছে, কোত্থেকে পানিটা পড়তে কিচ্ছু বুঝতে পারিনি, ঘরের ভিতরে একদম ঢেউ হয়ে গেছে। আর এরকম ইটগুলো দিয়েছি, ইটগুলো দেওয়ার কারণে শুধু পানি হাঁটা যায় বলো, পানি হাঁটা যায়, একদম পানি পুরো ভরে গিয়েছে। পানি শুধু কন্টিনিউ হচ্ছে, আজ 3 দিন 4 দিন শুধু পানি হচ্ছে, শুধু পানি। আর এই সকালের দিকে 9টা 10টার দিকে আমরা হাটে থেকে গেছি, হাটে থেকে আসার পরে এত পানি আর সেরকম বিদ্যুৎ চমকাচ্ছে, এসে আমার মাদের বাড়ি এসে গিয়ে বসে, আমার মাদের ঘর হয়ে, ওইটা আমার বড় বোনের ঘর, আমার মাদের ঘর এই ভিতরে। আর সবসময় বললো মারা ওইখানে থাকে বলে সবসময় মাদের ঘর ঘর বলে বলে হ্যাবিট হয়ে গেছে। আর এইখানেও ঝেটকালা ঢুকি, এইখানে কী অবস্থা, ঝাঁপ করবো বলে নিয়েছি, দোকান থেকে ঝাঁপ করার তারা নিয়েছে বলি এখানে এখানে ঝাঁপ দিয়ে ঘিরে দেবো, সে একটু রোদ হলে শুকনো হলে বসে ঝাঁপ করা যায়, সে তো রোদ নেই, শুধু পানি হতেই আছে কন্টিনিউ, পানি হওয়া কামায়নি। আর আমাদের সেই ঘরটা ছিল, সেই ঘরে অ্যালবেস্টার খুলে নিয়ে এই ঘরে দিয়েছি, এই ঘরের ভিতরে আবার পানি পড়ে একদম ভর্তি হয়ে গেছে, সেই অ্যালবেস্টার সে ফুটো 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 হয়ে গেছে না গো। আর ওই ঘরে অ্যালবেস্টার খুলে এই ঘরে লেগেছি, আর ফুটো হয়েছিল, সেই ফুটোই থেকে পানি পড়ে 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 জমে জমে একদম পুরো ভরে যাচ্ছে। দেখি খুলে দেখি,
ভিতরের খবরটা একটু দেখেছো, পানি একদম পড়ে জমে গিয়েছে। এইটুকু কি পানি পড়েছে। এই উপরে উপরে ওই ফুটো আছে, ওই ফুটোই থেকে পানি পড়তেছে। ওই যে ওই ফুটো দেখা যাচ্ছে, ওই ফুটোগুলো থেকে পানি পড়তেছে। মানে ওই সাইডে ঘর, সেই ঘরটা ছিল, ঘরটা ভেঙে আনা হয়েছে, আর এখানে কাটমা করা হয়েছে। মানে ওই ঘরের থেকে এই ঘরটা বড় মতন হয়ে গেছে। ওই জন্যে অ্যালবেস্টারটা, মানে ওই যে ফুটোর ভেতরে ভেতরে দিয়ে অ্যালবেস্টারটা লাগাবে, সেটা আর হচ্ছে না। নিচে দেখো পানি পড়ে একদম ভিজে কাদা হয়ে গেছে। এই যে মিস্ত্রি এইগুলো বানিয়ে দিয়ে গেছে। তক্তা বসটাও বাইরে পানি পাচ্ছিল, ভিতরে ঢুকে নিয়েছি, কাদা হয়ে গেছে। এদিকে এদিকে একটু শুকনো হচ্ছে। আজকের বাজারে যাবো, বাজার থেকে চুন এনে আর মেরে দেবো। বুঝলি, এত এত বর্ষা হলে পানি সেই ঠিক তো। এই সামনে দিয়ে দিয়েছি স্নান, আমাদের বাড়ির ওই ঘরে যখন নিচ থেকে ঢালাই ফেলছিলাম তখন এই স্নানগুলো করেছি। এখন কাজে লেগে গেছে, বলি থাক। এই দোরগুলো আমাদের অনেক দিনের দোর। এইগুলো আমাদের ওই আগে মাটির ঘর ছিল বাস্তর ওপরে, তখন এই দোরগুলো বানানো হয়েছে। তালা মেরে দিচ্ছি। আমার বুঞ্জিগুলো গিয়ে সেই পুকুরের ধারে কেরাম ডুবুচ্ছে, দেখো মাথায় একটা পলিথিন চেপে নিয়েছে, নিয়ে আর ডুবুচ্ছে। আমার মা বলতেছে বাড়িয়ে কারো ঢুকতে দেবো না, সব সময় এত ডুবোনো হচ্ছে। বলে নানি ঘাস কেটে আনি, মানে গরুর তারে ঘাস কেটে আনবে, নানি আর কিছু বলবে না, যেন আর বকাঝোকা করবে না আমাদের, গরুর ঘাস কেটে এনে দিই। আর সেই গাছটা ওরকম পেঁপে গাছটা, সে ওরকম পেঁপে হয় না, মাথাটা কেটে দেওয়া। এখানে আমার মাই পেঁপিয়া গাছের মাথাটা কেটে দিয়েছে। পেঁপিয়া ওই দুটো হয়ে আর হয়নি, বলে এঁড়া পেঁপিয়া। তা উপরে ওই কেটে দিয়েছে, কেটে দেওয়ার পরে বলে যদি পেঁপিয়াটা হয়। আর এই লাউ, ওরকম মিষ্টি লাউ গাছ একদম পুরো বন হয়ে যাচ্ছে, কিন্তু লাউ হয়। কি জোরে পানি আছে, ফিরে প্রচুর পানি আছে, পানি হতেই আছে, হতেই আছে। আমার ভাবি দেখো, এত পানি হচ্ছে আর জামা কাপড় খেয়েছে আর শুকিয়ে দিয়েছে। আমার ভাবি এইরকম করে দিয়েছে, কেরম সাবান মাখতে দেখো, পানি হচ্ছে আর এরা সেই টাইমে সাবান মাখা দেখেছো এদের, সেই সাবান মাখতেছে। সাবান মাখা এদের কামাইনি, দম ভোর কেরম সাবান মাখতেছে দেখেছো। ভিডিওটা এমনি থাক, খুব পানি হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।